প্রতিদিনের তুলনায় আজকে অনেকটা সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে স্নান করে মানে বেড কাভার বালিশ কাভার সব কিছু ধুয়ে দিয়েছি আর কি। ঘরটা একদম পরিষ্কার করেছি, করে তারপর স্নান সেরে আমি নিজের জন্য নিজেকে একটু সময় দিচ্ছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তার জন্য ক্যামেরাটা অন করে রেখেছি। এই 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 যে এই কাজগুলো করার পর আবার আমাকে বাইরে যেতে হবে, রান্না করতে হবে। রান্না করে তারপর সবাইকে খেতে দিতে হবে। আমি কি কি করি সব কিছুই তো আর আমি ভিডিওতে দিতে পারি না, মানে ক্যামেরা অন করে রাখতেই পারি না, লজ্জা লাগে। নতুন নতুন শ্বশুর বাড়িতে আর এই নিজের কেমন লাগে, আর বিশেষ করে আমার শ্বশুরমশাইয়ের সামনে তো ভীষণ লজ্জা লাগে ক্যামেরা অন করে রাখতে, কোনো কাজ করতে। এই যে আমি মুখে টোনারটা দিব, কারণ আমাকে টুকিটাকি কাজ করতে হয়, তা আমার নিজেকে একটা তো একটু নিতে হবে। ওই জন্য আমি যে মামা আর্থের একটা টোনার ব্যবহার করি। এটা টোনারটা খুবই ভালো, মানে যাদের মুখে আর কি ছোটো ছোটো ফুটো ফুটো থাকে ওটা দিলে একটু বন্ধ হয়ে যায়। আমার মুখে আছে, এখানে বোঝা যাচ্ছে না, একটু একটু হচ্ছিল। তার জন্য আমি যখন দোকানে যাই ক্রিমটা কিনতে, তখন আমাকে বলে যে এই টোনারটা ইউজ করো। এই টোনারটা বলতে কি আরও অনেক টোনার, অনেক কোম্পানির টোনার আছে। এদিকে আমি সিঁদুর দিয়ে নিলাম, টিপ দিয়ে নিলাম, মানে একজন বিবাহিত মহিলার যা যা করতে হয় সব কিছু আমি করে নিচ্ছি, নিয়ে তারপর আমি বাইরে যাব। মানে বিছানাও গোছাতে হবে, বিছানাতে বেড কভার পাততে হবে। বিছানা বেড কভারও পারি, তোমরা দেখতেই পাবে। সিঁদুর পরলে সত্যি মুখটা একদম পাল্টে যায়, মানে এই নারীর একটা অলংকার এটা। আর যাই হোক না, শাখা সিঁদুর পরলে সত্যি মুখটা খুব সুন্দর লাগে, একদম চেহারাটাই পাল্টে যায়। আমার তো ভীষণ ভালো লাগে, বিয়ের পর এটাই আমার একমাত্র অবলম্বন। এদিকে আমি ঘরের কাজ সেরে, বাইরে মা মুড়ি চাল ছিল, তারপর একটু মুড়ির ইসে বেশি হয়েছিল, তা আমি ভাবলাম পাখিদেরকে দেই। তারপরে এই যে পাখিদেরকে দিয়ে দিলাম, আমিও চা খেয়ে নিলাম, চা মুড়ি। তোমাদের কার কার ভালো লাগে? তারপর আর আমি ক্যামেরা ধরার সময় পাইনি, রান্না করেছি, খেতে দিয়েছি, মানে সারাদিন অনেক কাজ করেছি। একটা বাড়ির বউ মানুষের কি যা যা করণীয় সেগুলো তো করতেই হবে, তা আমি করেছি। করে তার মধ্যে আজকে আবার চিকেন আনা হয়েছিল, চিকেন রান্না করেছি। আজকে আমি ঘুমোতেও পারিনি দুপুরবেলা। তারপর খেয়ে দিয়ে আমি ঝাড় দিচ্ছি, বিকালবেলা করে আমার ঝাড় দিতে হয়। হ্যালো গাইস, আমাকে আমার আমি ঝাড় ননদ দিচ্ছি আর দিদির সঙ্গে গল্প করছিলাম। আমি ঝাড় দিচ্ছি, তো দিদি আমাকে বলছিল যে আগে ওই দিকটা দাও তারপর এই দিকটা দাও। তাই আমি বলতেছিলাম, দেখ হ্যালো গাইস, দেখো দিদি আমাকে ঝাড় দেওয়া শেখাচ্ছে, তাই বলছিলাম। আর হ্যাঁ, আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে বলবে ভিডিওটা কেমন হয়েছে। আমাকে এখন বলছে হ্যাঁ, তোমরা বাড়িতে দিনে কবার করে ছাড় দাও আমাকে কমেন্টে বলো। আমি বিয়ে হয়ে আসার পর মানে এই বিয়ে থেকে এই ঝাঁটাটার জন্য চেষ্টা করছি, মানে এরকম ঝাড়ু দিয়ে ঝাড় দেবো। আর বাড়িতে যখন ছিলাম তো এরকম এগুলা ঝাড়ু দিয়ে একটু ঝাড় দেই। এরিয়াটা তো বিশাল,